আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, সকলকে জানাই গুড মর্নিং। নেহা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করতে যাচ্ছি। আই হোপ আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো গাইস, এখন বাজে ঘড়িতে 8:30। আবারও আমি 8:30 থেকে ব্লগটা স্টার্ট করলাম, কিন্তু আজকের এই ব্লগটা বেশি দূর যাবে না, আজকে কিছুক্ষণ পরেই এন্ড হয়ে যাবে। আর কেন এন্ড হয়ে যাবে সেটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তোমরা দেখলেই বুঝতে পারবে। এখন আমি ভয়েস ওভার দিতে বসেছি, এখন বাজে ঘড়িতে 10টা 1। তো এই সময় অনেক বৃষ্টি হচ্ছে বাইরে। তোমরা যদি ভয়েসে কোনো ধরনের বৃষ্টির আওয়াজ পেয়ে থাকো তাহলে একটু মানিয়ে নিও, বাইরে বৃষ্টি হচ্ছে আর আমাকে তো ভয়েস ওভার দিতেই হবে। আর কদিন ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে, আজ নিয়ে 3 দিন হয়ে গেল, 3 রাত ধরে বৃষ্টি হচ্ছে। সারাদিন তো বৃষ্টি হচ্ছে, রাত্রেও বৃষ্টি হচ্ছে, এক হিসাবে তো খুব ভালোই লাগছে। কিন্তু এই যে ভয়েস ওভার দিচ্ছি, তো বৃষ্টির আওয়াজটা হয়তো আসতে পারে তোমাদের, তো যদি আসে তাহলে একটু মানিয়ে নিও। তো চলো তাহলে কয়েকটা কমেন্টের উত্তর দিয়ে দেওয়া যাক। রাজা মালিক আমাকে কমেন্টে রিপ্লাই করেছে, আমি যে কালকে ওর কমেন্টের রিপ্লাই দিয়েছিলাম, তো সেই কমেন্টের রিটার্ন রিপ্লাই এসছে, আমার বাড়ির সবাই ভালো আছে। আগের দিন ব্লগে আমি রাজা মালিকের কমেন্টে রিপ্লাই করেছিলাম যে আমার বাড়ির সবাই ভালো আছে, সেই কারণে আমিও জিজ্ঞেস করেছিলাম তোমার বাড়ির লোক সবাই কেমন আছে, তো ওই জন্য ও রিপ্লাই করেছে, রিটার্ন রিপ্লাই এসছে আমার বাড়ির সবাই ভালো আছে। তো এটা শুনে খুব ভালো লাগলো। নেক্সটে আমাকে নাজিমা পারভিন নামে একজন কমেন্ট করেছে, এক দিদিভাই না বোন আমি সঠিক বলতে পারছি না। তো আমাকে জিজ্ঞেস করেছে নেহা তোমার সাথে একটু কথা বলতাম। হ্যাঁ, অবশ্যই কথা বলো। তো তুমি আমার ইনস্টাগ্রাম আইডি চেয়েছো, তো তোমাকে আমি ইনস্টাগ্রাম আইডিটা আমি কমেন্টে রিপ্লাই করে দিয়েছিলাম। তো যদি আমার রিপ্লাইটা তোমার কাছে যেয়ে থাকে তাহলে তুমি আমাকে ইনস্টাগ্রাম আইডিতে মেসেজ করো, ওখানেই কথা হবে। যা কথা তোমার ক্লিয়ার করার আছে ওখানেই ক্লিয়ার করে নাও। 2 দিন আগে আরও একজন আমাকে কমেন্ট করেছিল, সেই কমেন্টটা ডিলিট করা হয়েছে। আমাকে একটা নেগেটিভ কমেন্ট করার পরে, নেগেটিভ কি বলবে, হেড কমেন্ট করার পরে সে আবার ডিলিট করে দিয়েছে কমেন্টটাকে। কিন্তু আমি কমেন্টটা সেই সময় পড়ে নিয়েছিলাম যখন আমাকে কমেন্টটা করা হয়েছিল। আমার কাছে নোটিফিকেশান আসার পরে আমি সেই স্ক্রিনশটটা নিতে ভুলে গেছি, কিন্তু আমার কাছে নোটিফিকেশান আসার সময় সেই কমেন্টটা আমি সঙ্গে সঙ্গে পড়ে নিয়েছিলাম। নামটা সঠিক মনে নেই কি আমাকে কমেন্ট করেছে, কিন্তু এম দিয়ে তার নাম আছে, আমার সঠিক মনে হচ্ছে না নামটা। কিন্তু আমাকে যে কমেন্টটা করেছে সেই কমেন্টটা আমি ভালো করে পড়েছি, সেটা আমার ভালো করে মনে আছে। তো আমাকে বলেছে, যাই হোক, যে কমেন্টটা করেছি আমাকে বলা হয়েছে ওখানে যে তুমি প্রতিদিন যে ড্রেসগুলো পরো সেই ড্রেসগুলো একেবারেই বাজে লাগে, খুব জঘন্য লাগে, ড্রেসগুলো খুব পুরনো। তো আমি তাকে একটাই কথা বলবো, তুমি কি প্রতিদিন ব্র্যান্ড বের করে ড্রেস পরো? আমাকে উত্তরটা দিয়ে যাও। যে আমাকে কমেন্টটা করেছিলে, আমার এই রিপ্লাইয়ের পরে তুমি আমাকে একটা রিপ্লাই দিয়ে যেও, তুমি কি প্রতিদিন ব্র্যান্ড বের করে পড়ো, নতুন নতুন ব্র্যান্ড পড়ো? তা তো নয়, বাড়ির ড্রেস তোমাকে বাড়িতে সাধারণভাবেই থাকতে হয়। আমরা যে ডেলি লাইফস্টাইল ব্লগ করছি, তো আমাদেরকে সাধারণভাবেই ব্লগ করতে হয়, আমরা কোনো ধরনের সাজগোজ করে ব্লগ করি না। আর প্রতিদিন সাজগোজ করে ব্লগ করাটাও আমাদের পক্ষে স্বাভাবিক নয়। আমরা সকাল থেকে ব্লগ স্টার্ট করি, এমনকি কোনো দিন ব্রাশ থেকেও শুরু করি ব্লগটা। তো আমরা তো আর ফ্যাশন করে ব্লগ করি না। আর হয়তো তুমি ফ্যাশন করে বাড়িতে থাকো সারাক্ষণ, সেই জন্য এই কথাটা বলেছো আমাকে। যারা যারা আমাকে হেড কমেন্ট করছো তাদেরকে আমি আমার হেটার্স নামে পরিচিত করেছি, আর যারা যারা আমাকে ভালো কমেন্ট করো তাদেরকে আমার ভিউয়ার্স নামে পরিচিত করেছি। আজকের নাস্তাতে হবে পাস্তা, এই পাস্তাগুলো রান্না করে এমনি ম্যাগির মতো করেও খাওয়া যায়, আবার এইগুলোকে আবার চিনি দিয়ে দুধ দিয়ে মিষ্টি করেও খাওয়া যায়। তো ওই জন্য আজকে আমি করব মিষ্টি পাস্তা। এর আগে তো নোনতা পাস্তা করে খেয়েছি কয়েকবার, আর এবারে ভাবলাম যে মিষ্টি পাস্তা করে খাই। মানুষের এটা জন্মগত পেশা বললে ভুল হবে, কিন্তু এটা সমাজ অনুযায়ী এটা পেশা অবশ্যই বলতে পারি। মানুষ কোনোদিনও শুধরাবে না, অন্যের কাটিকুটি করতে খুব ভালোবাসে। তাতে ইউটিউব হোক, যে কোনো সোশ্যাল মিডিয়ায় কাজ করো না কেন, কোনো না কোনো হেড কমেন্ট আছে। আর যদি তুমি রিয়েল লাইফে যদি তুমি দেখো, তো ভরপুর লোক আছে এমন যে তোমার পিঠ পিছনে কাটিকুটি করে বেড়ায়। তোমার পাড়া প্রতিবেশী, তোমার আত্মীয় স্বজন অনেকেই আছে যে তোমার পিঠ পিছনে কাটিকুটি করে। ঠিক তেমনই ইউটিউবটাও এরকম। ইউটিউবেও যদি তুমি কোনো কাজ করে দেখাচ্ছ সোশ্যালে, তো সেখানেও কিন্তু কাটিকুটি করার লোক পেয়েই যাচ্ছ। রিয়েল লাইফে যেমন হয় তেমনই ইউটিউবেও আছে কাটিকুটি করার লোক, কমই নেই। কিছু কিছু লোকের কি বলবো, পেছন চুলকানির অভ্যাস আছে।
যাকগে, এতে আমার কিছু যায় আসে না। আমি নিজের কাজ বজায় রাখবো, আমার যেটা করার উচিত সেটাই আমি করব। আমার কি ধরনের ব্লগ দেওয়া উচিত, আমার যে চ্যানেল আছে, আমি আমার যেই ধরনের কন্টেন্ট আমি চুজ করেছি সে ধরনের কন্টেন্টই আমি দিয়ে যাব। আর গাইস, হয়তো নেক্সটে আমি সেরকম ব্লগ দিতে পারবো না কয়েকদিন ধরে, 1 সপ্তাহ মতো, কারণ আমার ট্রাইপডটাই ভেঙে গেছে। আমি যে শুরুতে বললাম একটা মানে আমার ঘটনা ঘটেছে, আজকে ব্লগ মানে লাস্টের দিকে শেয়ার করব বললাম। তো এই যে দেখো আমার ট্রাইপডের অবস্থা, এটাই আমি শেয়ার করতে চাইলাম, যে লাস্টের দিকে দেখাচ্ছি ভিডিও করতে করতে এন্ড করে দিয়েছি। এই কারণেই আমার ট্রাইপডটা একেবারে ভেঙে দিয়েছি, মানে একটা পায়া ছুটে গেছিলো, সে কারণে আমি পুরোটাই আছাড় দিয়ে ভেঙে দিয়েছি।